মোদির 3 গুণ, লুট দাঙ্গা মানুষ খুন মমতা। ভারতের আসন্ন 17তম লোকসভা নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যের কোচবিহারে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় অংশ নিয়ে মোদীর তীব্র সমালোচনা করলেন মমতা। বক্তৃতার শুরুতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মোদীর বিরুদ্ধে সমালোচনা শুরু করেন তিনি। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি যদি ফের ক্ষমতায় আসে, সাধারণ মানুষ ব্যাংকে রাখা টাকা আর তুলতে পারবেন না, কারণ মোদীর অর্থমন্ত্রী অরুণ জেটলি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা 1 লাখ টাকা বেঁধে দিয়েছেন। মমতা বলেন, জেটলি বলছেন 1 লক্ষ টাকার বেশি তুলতে পারবেন না, কিন্তু এটা ঠিক করার ওরা কে? তিনি বলেন, মোদীর 3টি গুণ, লুট, দাঙ্গা, মানুষ খুন। আসামের জাতীয় নাগরিক পঞ্জিকার সংস্কার নিয়েও সরব হন তৃণমূলের এই নেত্রী। তিনি বলেন, আসামে 22 লাখ হিন্দুর নাম বাদ দিয়েছে, 23 লাখ মুসলমানের নাম বাদ দিয়েছে, জীবনে বাংলায় এনআরসি করতে দেব না। মমতা বলেন, যার সারা শরীরে রক্তের দাগ সে প্রধানমন্ত্রী হয়েছে, এটা লজ্জার। এখন মানুষই বলছে চৌকিদার চোর হেয়। পরিসংখ্যান তুলে ধরে মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছড়েন মমতা। তিনি বলেন, 2 কোটি লোকের চাকরি চলে গেছে, 12,000 কৃষক আত্মহত্যা করেছে, গোরক্ষার নামে মানুষ মারছে। কি কাজ করেছেন এগুলো ছাড়া? মমতার আশঙ্কা, বিজেপি ফের ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবে, থাকবে না ভোটাধিকার ক্ষমতা। সেই চক্রান্তই বিজেপি চালাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।